সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তি নিয়ে বারতা, শান্তি নিয়ে বারতা। মুবারক মাস, রহমের মাস মহিয়ান, আবার এলো রমজান। খোশ আমদেদ মাহে রমজান। দর্শক, সারাদিনের রোজা শেষে ইফতারের পর এই মুহূর্তে আছেন চ্যানেল 24-এর সাথে। স্বাগত জানাচ্ছি আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আর শুরু করছি আপনাদের জন্য মাসব্যাপী আমাদের বিশেষ আয়োজন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। এই আয়োজনে আমরা প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন একজন বিদগ্ধ আলেমে দ্বীন। তাদের কাছ থেকে আমাদের ইসলামের নানা বিষয় নিয়ে আমরা জানবার চেষ্টা করব এবং যা জানবো তা যেন আমরা মানতে পারি, আমল করতে পারি, এরকম একটা নিয়েই আমরা এই আয়োজনটি করতে চাই। আল্লাহ তাআলা আমাদের এই কাজের মধ্যে বারাকা দান করুন, আমিন। আজ যে বিষয় নিয়ে কথা বলতে চাই, আবার এলো রমজান। আর এই বিষয়ে কথা বলবার জন্যে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। শেখ, স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, রমজান এলো, বছর ঘুরে। আমাদের নিকট পেছনের খুব বাংলাদেশ এক অন্যরকম বাংলাদেশ, অশান্ত, দুর্দান্ত, গতিময়, পরিবর্তন সব মিলিয়ে এক বাংলাদেশের সাথে আমরা ছিলাম। এখন আমরা ইবাদতের মাস এলো, কোরআন চর্চার মাস এলো, সব মিলিয়ে যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ, বাদ। সেই রজব থেকে যে দোয়াটি আমরা করছিলাম যে আল্লাহুম্মা বারিক লানা রাজাবা শাবান ও বাল্লিগনা রমাদান, যে আল্লাহ রজব এবং শাবানের বরকত দাও আর রমজান পর্যন্ত পৌঁছাবার তৌফিক দাও, সে মহান রবের কাছে শুরুতে কৃতজ্ঞ হচ্ছি। আজকে বাংলাদেশ নয়, সারা দুনিয়ায় যে মুসলিমরা এই সিয়াম সাধনা করার তৌফিক এনায়েত আল্লাহ তাআলা করেছেন, তাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রমাদান আসে কাল পরিক্রমায়, তার গতি নিয়েই তার মহান মালিকের নির্দেশে এসে থাকে। এটি আরবি 12 মাসের নবম মাস রমাদান। এটি সিয়াম ফরজ হওয়ার আগেও এই মাসটি ছিল। আল্লাহ তাআলার ভাষায় ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা, পৃথিবীর সূচনাকাল থেকে মাসের সংখ্যা 12 ছিল, কিন্তু কোরআন নাজিলের পরে এবং সিয়াম ফরজ হওয়ার এই যে সময়কাল, তখন থেকে এই মাসটা এক মহিমান্বিত রূপ লাভ করেছে, এক বিশেষায়িত অবস্থানে পৌঁছেছে। এই মাস আরবি নবম মাস, মাসের হিজরি ক্যালেন্ডারের আমরা জানি, কিন্তু কোরআন কারীম এই মাসের যে পরিচয় করিয়ে দিয়েছে, সেই পরিচয়টি আমি বলতে চাই এভাবে যে এটা সূরাতুল বাকারা 2য় সূরার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে মাসের পরিচয় করাচ্ছেন। আর কোনো মাসের পরিচয় আমার জানা মতে এমন করানো হয়নি। তিনি বলছেন শাহরু রমাদান, রমাদান একটা মাস। কি হয়েছে মাসে? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যিনি এ মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন। এরপরে কোরআনের পরিচয় আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। তো এই মাসে এই কোরআনের পরিচয় দিয়েছেন, তারপরে আল্লাহ তাআলা যে অনিবার্যতা দিচ্ছেন, এই মাস যারা পেয়েছে, ফামাং শাহিদা মিনকুমুশ শাহর, ইমানদারেরা যারা এই মাসকে পাবে তাদের দায়িত্ব হচ্ছে ফাল ইয়াসুমহু, যেন তারা রোজা রাখে। প্রশ্ন হলো, সিয়াম সাধনা করব, রমজান পালন করব, ইবাদত করব, সারাদিন খাবো না, তারাবি পড়ব, আমাদের জীবনের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন এই মাসে শুরু হয়ে গেল। কিন্তু সব কিছুর বর, মানে অনেক বরযাত্রী, যদি বর না থাকে তাহলে বরযাত্রীর কিন্তু খুব একটা কদর না হওয়ারই কথা। তাহলে বর তো নিশ্চয়ই কোরআন। সেই কোরআনের প্রতি এই রমজানে আমাদের হক কি হবে? জি, আপনি চমৎকার বলেছেন যে রমাদান কারিমকে শুধু সিয়াম দিয়ে, এক মাসে সিয়াম দিয়েই বরকতময় করা হয়নি, বরঞ্চ এই মাসে আল্লাহ তাআলা মাসের পরিচয় করে বলছেন যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুতরাং কোরআন দিয়ে এই মাসকে বরকতময় করা হয়েছে, যেটা আমরা সূরাতুল কদরের মধ্যে জানতে পারি যে এখানে একটা রাত লাইলাতুল কদর, যেটাকে খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের রাতের চেয়ে যেটিকে উত্তম বলা হয়েছে, অর্থাৎ বারাকাপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি রাত দেওয়া হয়েছে। আমরা রমাদান আমাদের কাছে অনেক সওগাত নিয়ে আসছে, বহুমাত্রিক কল্যাণ ঘেরা মাস, কিন্তু এখানে মৌলিক দুটো সওগাত, দুটো উপহার ইমানদারদের জন্য নিয়ে এসছে। একটা হলো রমাদানের সিয়ামের নিয়ামত, আর একটা হচ্ছে কোরআনের জীবন বিধান, কোরআনের নিয়ামত।
এবং এটা এই মাসেই অবতীর্ণ হলো। দীর্ঘ 23 বছর ধরে এটা কন্টিনিউ করে, কিন্তু সূচনা হয়েছে এখানে। তো আজকে শুধু আমাদের জনপদ নয়, গোটা মুসলিম উম্মার কাছে রমাদান এলে সিয়াম পালন এবং সিয়াম পরিপালনের জন্য ইফতার, তারাবি, অন্যান্য যে প্রস্তুতি থাকে, কোরআনকে ধারণ, বহন, তারপরে বোঝা, জানা, এই যে হুকুকুল কোরআন যে বান্দার প্রতি, ইমানদারের প্রতি আছে, সেটার ব্যাপারে আমাদের আয়োজন সত্যি কম থাকে, অনেকের থাকেই না হয়তো। শুনবো একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক দেখছেন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। এই আয়োজনে আজ আমরা কথা বলছি আবার এলো রমজান, রমজানের করণীয় নানা বিষয় নিয়ে। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন চ্যানেল 24, আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন আকিজ পাইপসের সৌজন্যে জীবন বিধান। কথা বলছি আবার এলো রমজান, তার মানে আমরা রমজানে আমাদের অনেক করণীয় বরণীয় অনেক কিছুই আছে। শাইখ, একটু জানতে চাই, না বুঝে পড়ছি আমরা পুরো জাতি, কিন্তু বোঝার ব্যাপারে তো আমাদের খুবই মানে কি বলবো, যে এক ধরনের অনীহাই বোধ হয়, কারণ পার্সেন্টেজ খুবই কম। আপনি যদি 100 জনকে জিজ্ঞেস করেন যে আপনি কি জীবনে একবার কোরআনটা অর্থ বুঝে পড়েছেন, উত্তর আসবে 100 জনের মধ্যে 99.5 বা তার চেয়েও বেশি। জি, এর মূল কারণ হিসাবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে, প্রথমত হচ্ছে যে কোরআনের প্রতি মুসলিমদের হক কি আছে সেটা না জানা, বা জানলেও আমরা এতটুকুই জেনেছি যে কোরআন একটা বিশ্বাসের গ্রন্থ, আর এখান থেকে কিয়দংশ মেনে চললে এর হক আদায় হয়ে যাবে, এতটুকু। দ্বিতীয়ত হচ্ছে আমরা সূরা তহাই দেখতে পারি, বিসমিল্লাহির রহমানির রহিম, তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, যে কোরআন কেন আসছে, কী জন্য আসছে। আল্লাহ বলছেন যে এই কোরআন আপনার প্রতি, নবী আপনার প্রতি এজন্য অবতীর্ণ হয়নি যে এর প্রতি ঈমান আনা, একে মেনে চলার জন্য যারা প্রত্যয় ব্যক্ত করেছে তারা কপাল পোড়া, মন্দভাগ্য হবে, সব জায়গায় পিছিয়ে থাকবে, এজন্য কোরআনকে অবতীর্ণ করা হয়নি। সুতরাং আপনি যে চিত্রের কথা বলেছেন সেটার প্রথম কারণ হলো কোরআনকে না বোঝা, না জানা, আর কোরআনের প্রতি আমাদের যে হক আছে সেটিকে না জানা, না বোঝা। এটা তো গেল হলো ব্যক্তির। তাহলে সমাজ এবং রাষ্ট্রের বা অভিভাবকের দায়িত্ব কি? আসলে বাবা মা হিসাবে প্রথম দায়িত্ব হচ্ছে এই রমাদান কারিমে আমরা অনুরোধ করব, পিছনে যা গেছে গেছে, কিন্তু এই রমাদানে আমরা সিদ্ধান্ত নিই যে বাবা মা হিসাবে আমি নিজে এবং আমার সন্তান, আমার পরিবারের কেউ যেন কোরআন সহি করে পড়তে এবং বুঝতে না পারা কেউ যেন না থাকে। অর্থাৎ কোরআনের যে জ্ঞানটুকু আমার সন্তানের পরিবারের সদস্যদের জন্য জানা ফরজ মুসলিম থাকার জন্য, সেইটুকু দেওয়ার কাজটাকে ঠিক ক্ষুধার্ত সন্তানের মুখে খাবার দেওয়ার তাগাদা নিয়েই যেন সেটা পরামর্শটা পেলাম। আমাদের দেশের আলেম ওলামারা কেউ যদি অশুদ্ধভাবে বা গায়রে সাহিভাবে সূরা ফাতিহা বা কোরআন শরীফ পড়েন, এই অপরাধে তাকে যেভাবে দেখেন, কোরআন অর্থ বুঝে না পড়া বা অনুবাদ না পড়ার ব্যাপারে তেমন কিছুই বলেন না। ইসলাম আসলে কি বলে? জি, আমি যেটা মনে করি সেটা হচ্ছে কোরআনকে শুদ্ধভাবে পড়া এটা প্রতিটি মুসলিমের জন্য যেমন অপরিহার্য, তেমনইভাবে কোরআন না বুঝলে আমি অনুসরণ করবে কি করে। সুতরাং কোরআন বোঝাটা আমাদের জন্য যেমন ফরজ, কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করাটা, আল্লাহর কালাম, এটিকে তেলাওয়াত করতে শেখাটাও ফরজ। সুতরাং কোরআন কারিমের শুধু আমি বলছি ওই যে হক যেটা আছে, যে কোরআন শুধু বিশ্বাস নয়, আমাকে বিশ্বাস করতে হবে, কোরআনকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। সেই মানাটা এবং বোঝাটা আমার খেয়ালে যেন না হয়। এই মানা এবং বোঝার একমাত্র মুজাসসাম বা নমুনা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোরআনের যে মানে বুঝ দিয়েছেন ওই বুঝই বুঝ, আমার আপনার নিজস্ব বুঝ কোনো বুঝ নাই। অর্থাৎ সুন্নাহর আলোকে কোরআনকে বোঝার যে সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, সেটুকু যদি আমরা চেষ্টা করি, আল্লাহ চাহে তো কোরআনের আমার প্রতি যে হক আছে সেই হক আমরা পালন করতে পারবো। আর এর মধ্য দিয়েই এই মহা নিয়ামত আমরা এই রমাদান কারিমে যে পেয়েছি, সেটা নিয়ে ব্যক্তি, আমি আপনি, আমাদের দেশ জাতি এবং গোটা মানবতার কাছে পৌঁছাবার দায়ভার থেকে মুক্তি পাওয়া শুরু হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করব যাবার আগে যে কথাটি বলতে চাই, আমাদের পাশের দেশ ভারতের একজন বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন শঙ্কর দয়াল শর্মা। তিনি অর্থ বুঝে কোরআন পড়েছেন বারবার, বহুবার,
এতটাই ভালোবেসেছেন, এতবার পড়েছেন আর জীবন কোরআন থেকে এতটা শিক্ষা নিয়েছেন, অবশেষে আমাদের উদ্দেশ্যেই যেন একটা কবিতা লিখেছেন। 2 লাইন শুনিয়ে আজকের এই আয়োজন শেষ করতে চাই। তিনি লিখেছেন, समझने की किताब थी पढ़ने की किताब बना दिया, अमल की किताब थी दुआ की किताब बना दिया, जिंदाओं का दस्तूर था मुद्दों को मंसूर बना दिया। লম্বা কবিতা, সময় নেই, বললাম না। যে বইটি পড়ে জীবন বদলাবার কথা ছিল, বিশ্বের নেতৃত্ব দেবার কথা ছিল, সেটা দোয়ার বই হয়ে গেছে। করার বই ছিল, দোয়ার বই হয়েছে। জীবন্ত মানুষের জন্য সংবিধান ছিল, যা দিয়ে দেশ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে। কিন্তু মর্দউ কো মনসুর বানা দিয়া, মৃত মানুষের সংবিধান বানানো হয়েছে এই কোরআনকে। তিনি কবিতার শেষে লিখেছেন, আয় মুসলমানও ইয়ে তুমনে কিয়া কিয়া, তোমরা এত সুন্দর একটা জিনিস পেয়ে তোমরা কি করেছো, তোমরা কাজে লাগাওনি। দর্শক, চলুন এই কোরআনকে আমরা বুঝে পড়ার মধ্য দিয়ে, সহি করে পড়ার মধ্য দিয়ে, প্রচার প্রসারে আত্মনিয়োগ করার মধ্য দিয়ে কোরআনের উপর আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।